আমার দাদি মনে হয় আমার দাদার নাম জানে না। জানে না? জানে না? জানে। আমার দাদা 30 বছর আগে মারা গেছে, এখনো পর্যন্ত আমার দাদি আমার দাদার নাম মুখে উচ্চারণ করে সাহস পায় না। আর আমাদের সমাজের যুবকেরা আজকে বিয়ে করে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বউ স্বামীরে ডাক দেয়, এই রিপন ওঠো, এই রিপন ওঠো, নাস্তা করো। স্বামীর নাম ধরে ডাকা এটা চূড়ান্ত বেয়াদবি, কথা বলেন ঠিক কিনা? পাগলা ঠিকানা কম কর, তুই বিয়ে করিস না, এখন বুঝিস না কেন? আছে না নাই? আয় রিপন, আছে না নাই? স্বামী স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে এখনকার জামানায়, এটা দুইটা কারণ। কয়টা? খালি তেল তেল আওয়াজ শুনলে হবে না, সমাজটাকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুইটা কারণে এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে। এক নম্বর কারণ হচ্ছে আমাদের সমাজে যুবকেরা ঠিক হলে 2 হাত তুলে ঠিক করা লাগবে। আমার যুবক ভাই, এখনকার সমাজের মেয়েরা স্বামীর নাম ধরে ডাকার এক নম্বর কারণ হচ্ছে আমাদের সমাজের যুবকেরা এখন বাবা মার চয়েসে, বাবা মার পছন্দ মতো বিয়ে করে না, নিজেই প্রেম করে লাইন করে বিয়ে করে। কথা ঠিক না বেঠি? আবার একটা ডায়লগ দেখ, ভালোবাসা পবিত্র, তুই খালি মরিয়ে দে, তোর বাতাম ফাটাবে। কথা বল ঠিক কিনা? এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার কারণ হচ্ছে ওই যে প্রেম করছে, ওই যে প্রেম করছে, যে মেয়ের সাথে প্রেম করছে, যে মেয়ে বিয়ে করে ঘরে নিয়ে এসে, ওই মেয়ের নাম হচ্ছে সুমাইয়া। কি নাম? কিন্তু ওই যে ও যখন প্রেম করছে মোবাইলে কথা কইছে, যখন মোবাইলে কথা কয় তখন এরা দুইজনা দুনিয়া থাকে না। কথা বল ঠিক কিনা? যখন মোবাইলে কথা কয় ওই মোবাইল ধরে সুমাইয়া কয়, জীবনেও ডাকে না, কথা শুরু করেই কয় সোনা পাখি, ময়না পাখি, টুনটুনি পাখি, কলিজা পাখি, জান পাখি, এক কথায় যত প্রকারের পাখি আছে সব পাখি দেখা শেষ। আপনি বলেন এই পাখিকে যদি বিয়ে করে ঘরে নিয়ে এসে এই পাখি স্বামীর নাম ধরে ডাকবে না কি ধরে ডাকবে? কথা বলেন ঠিক কিনা? আমার পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো খবরদার, খবরদার, স্বামীর নাম ধরে ডাকা যাবে। স্বামী যদি ডানে যাইতে বলে তুমি যদি বামে যাও, স্বামী যদি তোমাকে নামাজ পড়তে বলে তুমি যদি বেনামাজি হও, স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে তুমি যদি বেপরদায় চলাফেরা করো, স্বামী যদি তোমাকে মার্কেটে যাইতে নিষেধ করে তারপরেও যদি তুমি বগুড়া নিউ মার্কেটের ভিতরে চলে যাও, এক কথায় স্বামীর অবাধ্য হয়েছো, মৃত্যুবরণ যদি তুমি করো, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, তাহলে স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শোয়া আর যখন সুন্নত আমল করবো তো ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে নবীজি মাথা দিয়ে শুয়ে আছে, মনে আছে? মনে আছে? বসে শুয়ে আছে। নবীজি খেয়াল করে দেখতেছেন আয়েশা সিদ্দিকা একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। বিশ্বনবী আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা কি ব্যাপার, কি ব্যাপার? একবার আসমানের চাঁদের দিকে তাকাও, আবার আমার চেহারার দিকে তাকাও, ঘটনা কি? হোয়াট হ্যাপেন্ড? আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে ডাক দিয়ে কয়, ও আমার মাহবুব, আমি আসমানের চাঁদের দিকে তাকাই, আবার আপনার চেহারার দিকে তাকাই, দুইটার ভিতরে কম্পেয়ার করতেছি, আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার মাহবুব বেশি সুন্দর? নবীজি ডাক দেয়া কয়, কে বেশি সুন্দর? এটা শোনার পর কয় হাত তুলবেন? কয় হাত তুলবেন? রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই আশিকে রাসূল, কথা বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, ও আমার মাহবুব, আমি যখন আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আবার যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি আয়েশা সিদ্দিকার মনে হইল ওই আসমানের চাঁদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর আপনার চেহারা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে চলো, এক হও, আল্লাহু আকবার, জয় বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাই, তাহলে আপনি বলেন সেই নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না? আরে নবীজির সুন্নতের ভিতরে সৌন্দর্য নিহিত আছে। এই যে দেখেন মুরব্বী কত বয়স হয়ে গেছে, এখনো বসে আছে, মুখের ভিতরে সাদা দাড়ি, মাথার ভিতরে টুপি, বয়স অনেক হলেও কিন্তু চেহারার ভিতরে একটা নূর আছে। কথা পায় না? এটা সুন্নতের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে নবী সবচাইতে বেশি সুন্দর ছিল, ওই নবীকে আইডল মনে করার দরকার আছে না নাই? ওই নবীজির সুন্নত ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজের যুবকেরা নবীজিকে আইডল মানা বাদ দিয়া মেসি আর নেইমারকে আইডল মনে করে। কথা পায় না? যখন বিশ্বকাপ খেলা হয়, বাংলাদেশের পতাকা এক হাত আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এখান থেকে গাবতলি। কথা ঠিক না ঠিক? আবার অনেক পাগল আছে জমি বেচে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কেনে। কথা বল ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, তোমরা যারা মেসির জন্য পাগল, কান খুলে শুনে নাও, মেসি কাফের, মেসির বাপ কাফের, মেসির মা কাফের, ওর বউ কাফের, ওর সন্তানেরা কাফের। এই কাফেরের সাপোর্ট যদি তোমার ভিতরে থাকে, এই কাফেরের জার্সি পরে যদি এই মালিয়ানডাঙ্গা বাজারের ভিতরে ঘোরো আর বলো আমি মেসির ভক্ত, কান খুলে শুনে নাও, এই কাফের মেসির সাথে কিন্তু তোমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজির হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি যাকে অনুসরণ করবা, অনুকরণ করবা, তার সাথে কিন্তু তোমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? এখন ব্রাজিলের সাপোর্টাররা মনে মনে কয় যায় হুজুর খালি আর্জেন্টিনা গাল পরে। কথা কয় না? আমাদের সমাজের ভিতরে এমন অনেক যুবক আছে নেইমারের স্টাইলে চুল কাটে, আছে না? এক পাশে নাইরা মাথা আর এক পাশে বড় বড়, রাস্তা দিয়ে যখন হাঁটে ঝাঁকায় আর যায়, ঝাঁকাইতে সময় যায় মুরব্বীকে সালাম দেবে কখন। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীকে সালাম দেওয়ার সময় নাই। আমার বাবারা বলেন আজ থেকে 20 বছর আগে এখনকার সমাজের যুবকেরা যেভাবে চুল কাটে, এই চুলের কাটিং ছিল? আর এখনকার সমাজের যুবকেরা কি চুল কাটে! এই তো আমার বাসায় আইপিএস ঠিক করার জন্য এক যুবক ছেলে আসছে, বয়স 16 অথবা 17 হবে। ওর ভাব হচ্ছে অফিসারের মতো। আমি খেয়াল করে দেখলাম ওরে এক পাশে নাইরা মাথা আর এক পাশে বড় বড়। ও যখন কাজ করে, কাজ করতে গিয়ে চুল যখন নিচে নামে, আমি সামনে দাঁড়ায় আছি, মারে ঝাঁকি, আবার যখন নামে মারে ঝাঁকি। তো আমি মনে মনে কই, এই ঝাঁকাঝাঁকির বিরুদ্ধে আমি ওয়াজ করি আর তুই আমার সামনে ঝাঁকাস।